নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে যাচ্ছি গরম গরম সিঙ্গারা। আজকে প্রায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মনে হয়েছিল কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছিল। তো তখন গিয়ে রান্নাঘরে গিয়ে আমি সিঙ্গারাটা তৈরি করলাম এবং তোমাদের কাছে আমি এই সিঙ্গারার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ময়দাটা 2 কাপ দিয়েছি। ময়দার মধ্যে আমি এখানে ডালনাটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 4 চামচ। দিয়ে ময়দার সাথে আমি ভালো করে ডালটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে ঘি দিয়ে বানাতে পারো, কিন্তু এখানে তেল অ্যাড করবো না। তেল দিয়ে বানালে কিন্তু সিঙ্গারাটা ভালো হয় না। তো এখানে উষ্ণ গরম জল নিয়েছি। জলটা অবশ্যই মনে রাখতে হবে উষ্ণ গরম জল। তো জল একটু একটু দিয়ে আমি ডোটা একটু শক্ত তৈরি করব। তাহলে শক্ত ডো তৈরি করলে সিঙ্গারা খাস্তাটা কিন্তু খুবই ভালো হয়। বেশি নরমও না, বেশি শক্তও না, মিডিয়াম। তো এটা আমি 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছি। এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। কি গরম, হাত আমার পুড়ে যাচ্ছে আলুর খোসা ছাড়তে। তোমরা একটু ঠান্ডা হলে তারপরে ছাড়বে। তো কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু বাদাম ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বাদামটাকে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু লাল তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব 5 ফোড়ন। এই আলুর পুরটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন সবজি তেমন কিছু নেই, এই জন্য আমি শুধু আলু দিয়ে করছি। তোমরা চাইলে গাজর দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, অনেক কিছু যে যাই দিতে পারো, ক্যাপসিকাম, বিট তাও দিতে পারো। তো আমি আলুটা দিয়ে এখন এর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে সামান্য একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে হবে। আর এই মশলাটা দিয়ে কিন্তু একটু হালকা জল দিয়ে দিতে হবে, তাহলে আলুটা ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে। তো যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাদামটা কিন্তু দিয়ে দেব। বাদামটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলা যে যার ইচ্ছা দিতে পারো। তো এখানে ময়দাটা আমার রেডি হয়ে গেছে। হাত দিয়ে একটু ভালো করে মথে নেব। মথে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এইভাবে আমি উপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেব। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রুটিটা সুন্দর করে বেলা হয়। আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে বেলতে পারো। দেখো রুটিটা একদিকে টান দিচ্ছিলাম, এটা ছিঁড়ে গেছে। তো এটাকে আবার জোড়া লাগিয়ে দিলাম। সবগুলো এভাবে বেলে আমি কেটে নিয়েছি। এখন একটু হাতের মাঝে সামান্য একটু জল লাগিয়ে নেব এইভাবে। তো এইভাবে ভাঁজ করে এইভাবে আমি এটাকে মুড়ে দেব। সিঙ্গারার উপরে যে সাইজটা, এটা হাতের কর্নারে রাখবো। এখন পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামনের সাইডটার মধ্যে আমি আবারও জল লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু বটে দেব একটার সাথে একটা। এরপরে আমি এটাকে মেরে দেব। শেষ। সিম্পল, খুব সহজে সিঙ্গারা বানিয়ে নিতে পারো। আরেকটা দেখাচ্ছি। আবারও সেম এইভাবে নিয়েছি পুর। এরপর আমি জলটা দিয়ে দেখো এভাবে মুড়ে দিচ্ছি পুরোটা। এবার দুই দিকে আমি মুড়ে দিয়েছি। এটাও একটা দিতে পারো। তো তেল দিয়ে দেব, সাদা তেল ভাজার জন্য। তেলটা একটু হালকা গরম হলেই হবে। তো সিঙ্গারাগুলো একের পর এক আমি দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি।
তো একটু হালকা কালার হয়ে আসলে তখন আমি উল্টিয়ে দেব সিঙ্গারাগুলোকে। জানি ভিডিওটা অনেক বড়, তুমি ভিডিওটা যে স্কিপ করবে না, একদম পুরো ভিডিওটা দেখতে দেখতে হবে, না হলে কিন্তু কি বানিয়েছি এটাও তো বুঝতে পারবে না। একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। তো এইভাবে আমি কম আঁচে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ পর পর। দেখো এখন আবার লাল হয়ে গেছে, আবারও উল্টে পাল্টে দিচ্ছি। যখন মন চায় তখন ঘরের ভিতরে কিন্তু এটা নিজে বানিয়ে খেতে পারো, দোকান থেকে আর কিনে আনতে হবে না। কষ্ট করে আবার দোকানে যাও কিনে আনো, এটা তো আর হবে না। তুমি যখন সিঙ্গারা বানাতে পারো তখন বাড়িতেই নিজে বানিয়ে নিতে পারো। দেখো একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি, খাস্তাটা একদম পুরোপুরি খুব সুন্দর হয়েছে, এই দেখো পুরটা। তা আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে।